আর রমাদান ইলা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন, ওটায় পুরা মাপ, কিছু থাকতেই দিব না। আল্লাহকে যদি বলি কিছু তো রইল না, ভাবলাম বুঝলাম, কিন্তু গাট্টি তো হইল না। গাট্টি বোঝেন? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিছু গাট্টি আছে নাকি? হ্যাঁ, কি গাট্টি আছে? মাফ হয়ে গেছে, ঠিক না? গাট্টি তো নাই, রাসে। আল্লাহ বলে গাট্টি ভালো তো বাসি, গাট্টির প্রশ্ন চল শেষ 10 দিনে রেখা দিছি লাইলাতুল কদর, এক রাত্র 83 বৎসর, 4 মাস, আর কত বড় গাট্টি চাস? বাঁচবি তো 60-70 বৎসর, এর চেয়ে বড় গাট্টি দিয়া করবিটা কি বল? লাইলাতুল কদর আসে না, আসে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? এই জন্যই তো আমি বলি শুধু কাগজ কলমে মানুষ হইলে মানুষ হয় না। যদি হইতো তাহলে 2টা চিত্র দেখাইছিলাম, যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসতো না, সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না, মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না, চোখে চোখ রেখা কোনোদিন বলতো না। যদি কাগজে কলমের মানুষই মানুষ হইতো। না না, কাগজ কলমের মানুষ মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, মানুষের মতো মানুষ বানাইতে হয়। এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আপনি বলবেন 100টা দিয়া কি করে বানাবো, সুযোগই বা কোথায়? এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হইয়া ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ ভালোবাসা বলতেছে 100টা দ্বারা তুই মানুষ হইতে পারবি না। হায় হায়, ভালো যখন বাইসাই ফেললাম, তাহলে 100টা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরেই 100টা ঢুকায়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহা সাইরুল আমাল, আমাকে শুধু নামাজ ওকে কইরা দে, তোর জীবন ওকে আমি লেখা দিব। নামাজ কমপ্লিট করে দে, ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ লেখা দিব। এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত, আজান হওয়ার সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত, যে চটপট নামাজ তারপরে ব্যবসা, প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো। তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি, দেখা কথা বলতেছি, শোনা কথা না। আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে, আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে, চলো জলদি নামাজ তারপর বাজার, চলো জলদি নামাজ তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হইতো, আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে। হ্যাঁ, এই শরীরটা কার? কার? বাপ দেখা চলেন, ঠিক না? রাগ হেন না আমার কথায়। বাপ দেখা বলেন ডিউটি করি, ডিউটি, ঠিক না? আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই। প্রতি মাসে যাই কামাই, কার দেহটা দিয়া কামান? হায়াতটা কে দিছে? দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজনও এই পুরা এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, 5000 কামাক আর 500 কামাক, 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক
তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম, নিয়ে নে। একজন ওইখানে নেই। কাঠটা দিয়া কামান। যুবক, মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া? বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি। করবেন? চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে না। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন, কে মাপ চাস, আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি। আল্লাহ আমি তওবা করলাম। দিলের থেকে বলেন আল্লাহ তওবা। আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম, গুনাহ পিছনেরটা মাফ। আজকের থেকে ওয়াদা করেন, একটাই যথেষ্ট। তাইলেই মনে করবে এই মাহফিল সার্থক। একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, 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 না। ওয়াদা? আল্লাহ কবুল করুক। কুরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন, ফাস্তামিউ, দিলের কান দিয়া শোনো, ওয়ানসিতু, চুপচাপ শুনো। তাইলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব। যখন দিলে গাঁদবে, দিলে যখন গাঁদবে দিলে, তখন আর কাগজে কলমে মানুষ হবে না, তখন বাস্তবে মানুষ হবে। মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ। দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ। যেই মা বাবা, মা 10 মাস পেটে নিল, কষ্টের উপরে কষ্টের স্তূপ। কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ, কষ্টের স্তূপ। ওয়াহনুন আলা ওয়াহনিন, যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল। মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে, কষ্টের স্তূপ। কোরআন বলে, কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায়, মায়ের কষ্টটা বড় হয়ে যায়। একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে, এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয়, কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে। চাকরিজীবী, শ্রম পেশার মানুষই বেশি। যারা কর্মচারী, শ্রম পেশার মানুষ, এমন দিন যায় না যে 2-4টা ধমক না খায়া বাড়িতে না ফিরে। আমার কথা বোঝেন? সুট্টুর হবে না কিন্তু এরকমই হবে। একটা রিক্সাওয়ালা ডেলি 2-4টা গালি, 2-4 ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও, তো চোখের পানি ছেড়া দিয়া বলবে, বিবি বাল বাচ্চা আছে বিদায়। একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায়। সত্য তো? কেমন মানুষ যে মা 10 মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল। একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল, যৌবনটা হারায়া দিল। আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে। বলেন এটা কেমন মানুষ?
কেমন মানুষ? কাগজে কলমের মানুষই তো বলতে হবে। কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতোই হইতো। সারা দিন পরিশ্রম, বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, চুমা। মা কাইপা উঠতো আর বলতো, আমার পায়ের তালুতে চুমা কেন? তো বলছে, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। তাইলে সন্তান এমন মানুষ হতো। আবারও বলতেছি, আপনারা আওয়াজ করতেছেন, দ্বীনি কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ, সাথে সাথে আরেকটা শব্দ আছে, নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না। আর যদি না গাতলো তাহলে কাগজে কলমে মানুষ হব, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে মানুষ হব না। ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে উনি কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বলতেন না। মানুষ জানোয়ার, বালহুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না। মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই, কোনো সৃষ্টি নাই। মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি প্রমাণ দিয়া যাব একটা একটা করে। যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাইলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না। আমরা কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া, কাফ আর নুন। দুটাকে একত্রিত করলে হয় কুন। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন, দুই অক্ষরে তৈরি। জিবরিল আলাইহিস সালাম বলেন আর যেই কোনো ফেরেশতা বলেন, দুই অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত। কেননা ভালোবাসার পাত্র। শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই, হায় হায়, সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র 6 দিন। সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি। এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, আল্লাহর আরশও আছে। 6 দিনে কমপ্লিট। আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন, 10 মাস। কয়দিন ছিলেন মার পেটে? বুঝে আসে? 10 মাস। প্রিয় পাত্র আপনি আর আমি আল্লাহর কাছে। মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন? আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র। এই জন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার। আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার। বাছাই পর্ব বোঝেন?
আপনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসেন নাই, আপনাকে বাছাই করে নিয়ে আসছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম। আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে, আশা রাখি বুঝে আসবে, আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। কেননা সুর তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে, বাছাই পড়বে। হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি, বাছাই পড়বে। তোমাকে বাইছা, আমি তো বলি না জানি কত লক্ষ কোটি বাছাইয়ের পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। দ্বিতীয় বাছাই পড়বে। তৃতীয়, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন, লেবেল। কোম্পানির লেবেল আছে মাম, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। তৃতীয়, কুনতুম খায়রা উম্মা, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ভালোবাসার বিকাশ। মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন না, যাকে 3 বার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, এটা কেউ চায় না। চান? মনে হয় বুঝাইতে পারি নাই। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝোড়ুক, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিচ্ছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বৎসর ছিল, তাদেরকে 900 বৎসর খাটতে হয়েছে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। যারা 800 ছিল, তাদেরকে 800 বৎসর খাটতে হয়েছে। যারা 1000 বৎসর ছিল, 1000 বৎসর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোরা আমার প্রিয় পাত্র, 3 বার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম। আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস, এটা আমি চাই না। তোদের ঘাম ঝরুক, এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না। এই জন্য তোদেরকে 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না। আবার 60-70 বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন, এটাও মনে হয় বেশি হয়ে গেছে, বেশি। এটাও বেশি। তারপরে আবার 15 বছর বাদ দিয়া দিছেন। রুফিয়াল কালাম আনি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন, তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোত্থেকা? এটা প্রমাণ হবে তো হবে কি কইরা? 60-70 বছর খাটতে হবে? না 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 না, আমি 15 বছর বাদ দিয়া দিলাম, 15 বছর মাফ। তাইলে 60-এর থেকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে, এটাও বেশি। আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কালাম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে, কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল। যুবক মনে হয় বুঝল না। হায় যদি বসতা তোমরা, নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক।
পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম, যদিও থাকি পুরান টাউনে, জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি, সবকিছুই পুরান টাউনে। বেশি কিছু বলা যাবে না, তাইলে যাইতেও ধরতে পারে। এই জন্য আমি প্রথম। যদি তোমরা বসতে, যদি আমরা বসতাম, আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটাও দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? তদারকি বোঝেন? তদারকি, সিআইডি গিরি বোঝেন? সিআইডি গিরি। ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ এক দুই দিন শুনে, হয়তো তৃতীয় দিন বলে তোরা তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি? ঠিক না? সত্য তো? হ্যাঁ সত্য তো? বুঝাইতে পারলাম? এটাকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। কি একটা ভালো বাংলা বলেন? কি বলে? নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিল তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় নাই। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দিন। কি হুজুররা, সত্য তো? অনেক গুনাহ এমনি মাফ করে দেই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিছেন, ভালোবাসার খাতিরে তিনবার কুদরতি হাত লাগাইলেন। 60-70 বৎসর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন। 60-70 বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে কখন? বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কখন? কেমন ভালোবাসে দেখাবো। 24 ঘন্টা বিরোধিতা যুবক, 24 ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছেন। দেয় না? দেয় না? অক্সিজেন কার? সরকারের? হ্যাঁ, কার অক্সিজেন? হ্যাঁ, কতটুকু নেন ডেলি? 550 লিটার নেই 24 ঘন্টায়। নেই কয়বার, ছাড়ি কয়বার জানেন? 24 ঘন্টা 1,60,000 বার নেই আর ছাড়ি। বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম, এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু বলেন? দুনিয়া তো সব বোঝেন দেখি। বলেন কতক্ষণ সময় লাগে? কেউ নাই এখানে শিক্ষিত লোক? বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল। কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে? 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? ছাড় নিলেন কোনটা? কোনটা নিলেন?
পিওর নিলেন, পিওর। ছাড়লেন কোনটা? দূষিত কার্বন ডাই অক্সাইড, দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি, ছাড়া আর নেওয়ার ভিতরে যদি 1 সেকেন্ডের দূরত্ব হয়, তা আপনি ছাড়লেন দূষিত, আবার নিলেন পিওর। 1 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করলো, তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে দিকেই করে। যদি ভালো না বাসতো যুবক, 24 ঘন্টা অক্সিজেন নাও আল্লাহর, আর আল্লাহ ডাকবে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে নাই। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে? হাত উঠাইতে বলবো না, হাত উঠান না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নেন কার? আরেকটা দেখাইতে চাইতেছি, করোনা লগ্নে মাস্ক কয়টা পড়ছেন? 2 থেকে 3% 3টা, একটা তো পড়ছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনিই বলতেছেন দূরত্ব হলো 1 সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন, আবার টানছেন। মাস্ক নাকের ভিতরে 6টা ছিল, 1টা 2টা 3টা পর্যন্ত দেখছি, 3টা মাস্ক লাগায়া ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন, তাইলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা। ছাড়ছেন দূষিতটা, কেন মাস্ক এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন, টানতেছেন, ছাড়তেছেন, টানতেছেন, উপরে মাস্ক পড়া, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিওর সাপ্লাই দিছে। আর টানা যদি হইতো, তাইলে অফিসে বৈশা 8 ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তেছিলেন আর টানতেছিলেন, যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার 20 সালে আপনি 1 মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার, আপনার বিজ্ঞান বলে 1 মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন, 1 মাসের ভিতরে আপনার লাংস 100% ড্যামেজ। জিজ্ঞাসা করেন, এখানে সুমনা আছে, কিন্তু 3টা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে। মাস্ক যতটাই পরেন, আল্লাহ বলছে ভালোবাসি, ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না? ছাড়ছেন দূষিত, ওইটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনাকে পিওরটা দিছে, যার কারণে আপনি আর আমি বেঁচে আছি। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহর। কথা লম্বা হবে না, শর্টই হবে। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহর। আল্লাহ ডাকে, কে ডাকে? 5 বেলা কে ডাকে? এইখানে কয়জন আছে আমি জানি না, যারা 99 নামের অর্থ এই বয়সে 2-1 বার দেখছে? হাত উঠাইতে পারবেন যে আমি 2-1 বার দেখছি 99 নামের অর্থ? এদিকেও তো নাই, এদিকেও তো নাই, সামনেও তো নাই। দেখলে না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে। 5 বেলা ভালোবাসে বিদায়, 5 বেলা ডাকে, তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাইলে বুঝতাম, অর্থ দেখতাম তাইলে বুঝতাম যে রহমান কাকে বলে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে। আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। যদি ভালো না বাসতেন তাহলে ডাকতেন, আর আসে না তারপরও অক্সিজেন দিতেন। ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন। যদি বলে প্রমাণ কোথায়, পরেরটা দেখাইতেছি প্রমাণ। এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, তুই সারা রাত্র নাফরমানি করছিস, তাতে কিছু আছে যায় না। আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি, তুই আমার হাতে হাত দে না। তওবা কর না। শুধু কাগজে কলমে মানুষ না, বাস্তব মানুষে রূপান্তরিত হ না। সারা দিন হাত প্রসারিত করে রাখে। আমি হাদিস দিলাম। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন যে নাফরমানি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে, রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে, এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে। তারপরে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, মনে হয় চলে আসছেন প্রথম আকাশে। আয়সা চিৎকার দিতে থাকেন, হালমিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাপ করার জন্য চলে আসছি। আয় না, তোকে ভালোবাসি ভালোবাসি। ডাকছিলেন কেন জানেন? একটু আগে না বললাম, ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না। ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেন। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল, ওটা মাফ হবে কি করে? তা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করে দিলাম, কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল। তোকে তো ভালোবাসি, একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য। এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা। এই জন্য ডাকি, তুই মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহটা, বাকি গুনাহটা মাফ করতে দেরি করবে। এই জন্য তোকে ডাকি, এই জন্য তোকে ডাকি, নামাজ পড়তে না। নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি, আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ শুধু গুনাহই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই পা দিতে দেরি, শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। কিন্তু কয়জন আসে? কয়জন আসে?
সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে। কোরআন তো শুধু বলে নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কোরআন তো শুধু বলে নাই ওয়ামা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। লালকুঠি আলারা, শ্যামবাজার আলারা, পুরান ঢাকার বাসিন্দারা একটু ভাবি, একটু চিন্তা করি। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি। কেন? রমজান তো আখিরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে তোমাকে মুফতি মানাইলো কে? আমি কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয়। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসার, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিবে। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা কস্টিং যতটুকু অতটুকু দাম নেয়, কোনো নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয়। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় নিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পেতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হায় আমার জাতি যদি বুঝতো, আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হইতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করতো, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বছরের বুড়াকে কতদিন ছিলি, 80 বছর, হিসাব রাখেন 1 রাতের দিয়া নেই। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্রে তো 83 বছর 4 মাস ছিলাম, 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বছর 4 মাসে পাওনা আসি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। যুক্তি তো ছিল, কে প্রস্তুতি নিতেছে? বেশি কিন্তু আল্লাহ চায় না। আসেন অসংখ্য দ্বারে এই দুনিয়ায় কার কি পজিশন, প্রস্তুত কে কতটুকু? নারী প্রস্তুত না পুরুষ প্রস্তুত? যুবক প্রস্তুত না বৃদ্ধ প্রস্তুত? যে প্রস্তুতি নিবে কসম খোদা, কোরআনের কথাই সত্য হবে, সালাম কাওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই। ফেরেশতারা গার্ড অফ অনার দিবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها السلام। ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। শুধু এখানেই শেষ না, কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সত্য এটাই, প্রস্তুতি যুবক নিল তো মরার সময় দেখবে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা নাই মা কানে কানে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই। কার ভয় আছে না না আছে এটা বিষয় না, তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। পর্দা সরায় দিয়া বলবে দেখ জান্নাত তোর জন্য অপেক্ষা করে। কিন্তু এটাও শুনে রাখো, দুনিয়ার আলা তোমাকে দাফন করতে দেরি, ভেঙে যেতে দেরি করবে না। আর কোনোদিন সন্তানও কবরের পাশে গিয়ে দাঁড়াবে। কয়জন আছে আমরা বাপের কবরের পাশে গিয়ে দাঁড়াই? বৎসরে একবার, মাসে একবার, হয় কেউ দাঁড়াবে না। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মানুষগুলোর স্বভাব এটাই, ওরা নিমক হারাম হইতে পারে, ওরা অকৃতজ্ঞ হইতে পারে, এটা ওদেরই স্বভাব। কেননা পাইতে দেরি, যখন আল্লাহকে বলতে দেরি করে না, তুমি তো একটা বাড়িয়ে দিয়া যাইতেছ, তোমাকে আর কি স্মরণ করবে?
তুমি তো সামান্য ব্যাংক ব্যালেন্স দিয়ে যেতেছো, তোমাকে আর কি স্মরণ করবে? কিন্তু শুনে রাখো, আমরা তোমার সঙ্গে দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও না। এটাই দেখা হবে না কে কত গরিব, দুনিয়ায় কিচ্ছু নাই, এটা দেখা হবে না। এই জন্য আসেন, আল্লাহর দাবি বেশি না, আল্লাহর দাবি বেশি না। কোরআন এটাই বোঝায়। আল্লাহ বলে আমাকে রাজি করে আসো, আর কিচ্ছু, শুধু আমাকে রাজি করো। সময় লম্বা হয়ে যাবে, নাহলে আল্লাহকে রাজি করা কোনো কঠিন না, সহজ। আল্লাহকে রাজি করা তো অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, যদি সত্য হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নিয়ে আসছেন, দুপুরে খাওয়াবে, উনি মেহমান ছাড়া খাইতেন না। তো সাথে নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে তোমার পরিচয়, তো বলে আমি সূর্যের পূজারী বা অগ্নির পূজারী। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিলে লাগছে, আমার আল্লাহকে চিনে না, কি করে খাওয়াই, আমি তো খলিল, কি করে একে খাওয়াই? উঠায় দিছে, কয়েক কদম বাহিরে গেছে, আল্লাহ আওয়াজ দিয়া বলছে, খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া, কমসে কম তো 3 বেলা দেই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। বাস বড় দিলে লেগে গেছে, পিছনে ছুটছে, চল খাইতে চল, এত নির্লজ্জ না, উঠায় দিলে আবার প্লেটে ফেরা যাব, এত নির্লজ্জ না। আবার বলতেছে, শুনো, আমি জানি তুমি আমার পিছে বাগার ব্যক্তি না, তুমি আমার পিছে ছুটে আসবে, তুমি এই ব্যক্তি না, এটাও আমার মন বলে, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেওয়া বলতে, হায় হায়, সত্য বলছিস, আমিও তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাশীল লোক, তুই আমার প্লেটে আবার ফিরা যাওয়ার লোক না, কিন্তু তোর মালিক ডাক দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, বলছে সেই মালিককে বলছে প্লেটে ফিরবো, আগে হাত বাড়া, ওই মালিকের হয়ে নেই, তারপরে যাবো। সত্য এটি, সত্য এটি, রেলি হাদিসে কুদসি কোনোদিন সত্য হতো না। মান্না দানি তালাক্কাইতু মিনাল্লাহি, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় আনি, যে আমাকে ডাক দেব, যখন ডাক দেব। এই জন্য আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহকে রাজি করা। এখন যদি আপনি প্রশ্ন তোলেন যে আল্লাহকে রাজি করবো কিভাবে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ওয়ালা তুখালিতুহু দুনুন, দেনদারনায় আনা যায় না, কানের কথা তো শোনাই যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা কে দিয়ে শেষ করতে পারবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো, ঠিক না? আল্লাহ তো আল্লাহ, কে বর্ণনা দিবে? দুনিয়ার সামান্য পদস্থ মানুষই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, পথ পাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ বলে সহজ করে দিলাম, সহজ। আল্লাহকে রাজি কি করে করবো? তো আল্লাহ কোরআনে বুঝাইয়া দিয়েছেন, আতিউর রাসূল, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি, আমার বন্ধুকে রাজি করো। আল্লাহ রসুল রাজি, আল্লাহ রাজি, কসম খোদা সত্য এটাই। আল্লাহ রসুল যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। আমরা তো রসুলকে চিনি, আল্লাহ রসুলকে রাজি করা অনেক সহজ। যে সারা জীবন উম্মতের জন্য চোখের পানি ঝরায় গেছে, লানত আমাদের জিন্দেগির উপরে। উম্মত রসুল চিনল না, নবী চিনল না, এর আদর্শ চিনল না, একজনও পাওয়া যাবে না। আমি তো যুবকদেরকে বেশি বলি, এদের পায়ে হাত রেখা বলি, এখানে এক যুবকও নেই যে যতদিন চুল কাটছে সেলুনে যায় বলছে একদিনের জন্য হইলো, একবারের জন্য হইলো চুল আজকে আমার ইচ্ছায় কাটবে। আমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার সেলুনের ডিজাইন মতো কাটা হবে না, আজকে আমার চুল আমার নবীর স্টাইলে কাটা হবে। এক যুবক যদি বলতো, জীবনে যদি একবার কাটা বলতো, এটা যদি নিজের কাছে রাখতো, আমাদের জীবনে যদি কোনো নবীর সুন্নত সঙ্গী হইতো, যে আমি কোনো সুন্নত পালন করতে পারি না, একটা সবসময় মজবুত হিসাবে, এমন কোনো সুন্নত তো নাই। বরং নবীর সুন্নতই সবচেয়ে বেশি দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। হায় হায় আফসোস, যে নবী সারা জীবন 23টা বৎসর আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে। কোনো মুহূর্ত নাই যে মুহূর্ত উম্মতের জন্য চোখের পানি না ঝরাইছে। সমস্ত কিছু উম্মতের পক্ষে না নিছেন, সুযোগ যেটাই আসছে উম্মতের জন্য কাজে লাগাইছে।
একটাই দেখাইতেছি, কোরআনে আছে অধ্যহার ভিতরে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে বন্ধু আপনাকে রাজি করব। ওই মুহূর্তে হাত উঠায় বলছেন লান তারদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর রাজি। মানুষ চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি। কি সত্য না? চাই সেই চেয়ার ছোট পদের হোক, মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, উপরের গুলা তো বাদেই দিলাম। আল্লাহ রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন। কুরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আযানের দোয়ার ভিতরে পড়ি, আল্লাহ রসুল বলছেন মাকামে মাহমুদের দোয়া করি, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার যার জন্য আল্লাহ নিজের পাশে রাখছেন কিয়ামতের দিন, যাবে কিন্তু বসবে না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলতে আপনার উম্মত তো চেয়ারের জন্য পাগল ছিল, কতজনে মরছে আর মারছে, চেয়ার পায়া বসেন না কেন? তো বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো উম্মতকে হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি দিয়ে পান করাবে। ওইখান থেকে ছুটা যায় মিজানের পাল্লায় কে মনিটরিং করবে যে পাল্লার সামনে না ঝুঁকলে ওইখানে দাঁড়ায় হাত তুলে আপনার কাছ থেকে সামনে ঝুঁকাবে কে? পলসেরাতে আটকায় গেলে পার্কে করাবে। আমি বসবো না, আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো আমার উম্মত। আসেন রসুলকে রাজি করলি আল্লাহ কাছে শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি বলেন যে রসুলও তো নাই, ওনাকে রাজি করবো তো করবো কি? রসুল নাই বটে, আমিও মানি, আলেমদের কাছে রাখা আছে। একটা কিছু হারায় যায় না, একটা গাদার নামও হারায় না, কোনো কিছু হারায় যায় না, ওলামাদের কাছে রাখা আছে। এই জন্যই ওলামারা দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। নাইলে আপনি মনে করেন যেই শহরে অটো চালায় 1000 টাকা কামানো কোনো ব্যাপার না, ব্যাপার? হ্যাঁ, ওই শহরে 10,000 টাকা ইমাম ইমামতি করে তো করে কি করে? ও কি মেন্টালিটি সমস্যা? হ্যাঁ, মেন্টালিটি সমস্যা, মাথা পাগল। ও কেন 10,000 টাকা ইমামতি করে? বুঝান আমাকে, কেন করে? যেই শহরে অটো চালাইলে 1000 টাকা ডেলি কামানো, অটো চালাইতে তো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করতে হয় না, বড় বড় ডিগ্রির দরকার হয় না, কেন পড়ে আছে? আমাকে বুঝান লজিক দিয়ে আপনারা, কেন পড়ে আছে? ও কি অটো চালাইতে পারবে না? দেখতে তো হাট্টাঘাটটা ভালোই মনে হয়, 10,000 টাকায় পড়ে আছে মুয়াজ্জিন, কেন পড়ে আছে? ঢাকা শহরের কোন মাদ্রাসার উস্তাদ আছে যার বেতন 50,000 টাকা? 20,000 টাকাও নাই, কেন পড়ে আছে? মেরে দোস্ত, দায়িত্ব কাঁদে। ওরা আমাদের কাছে ওই জিনিস রাখা আছে যেটার দ্বারা রসুল রাজি হবে, যেটার দ্বারা আল্লাহ রাজি হবে। প্রস্তুতি নিয়ে যাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাই। এই জন্য আসেন, শেষ কথা বলবো, বয়ানে তো সব বুঝানো যাবে না, যতটুকু বুঝাইলাম, বাকিটি আপনাদের এলাকার হক্কানি ওলামা প্রত্যেক মসজিদে মসজিদে আছে, প্রত্যেক মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে না? নাই? এই এলাকায় আল্লাহ আছে। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো জমিন অদ্বিতীয় নেই, দুনিয়া আর দ্বিতীয়টা না। হ্যাঁ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, এটা নিয়ে তুলনা চলে না। এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো জমিন দুনিয়ার আর দ্বিতীয় একটা নাই। রাগ হয় না, এটাকে সোনার সাথে তুলনা করলেও খাটো মনে করা। আমার ভ্রমণ চোখ বলতেছে, বাংলাদেশের মতো এত সুযোগ আলহামদুলিল্লাহ, যার কারণেই আজ পর্যন্ত বাংলাদেশ বিপর্যয়ে বেঁচে আছে। নাইলে আপনি আমাকে নেটে সার্চ দিয়ে দেখান দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় না। ওটা যদি দুনিয়া দেখতে চায় তাহলে আমাদের এই বাংলাদেশের মাটিটাই দেখতে পারবে। 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকা শহরে আসছে, কিচ্ছু হয় না। হয়েছে কিছু? কিচ্ছু হয় না। আপনি দেখান দুনিয়ায়, 1 সপ্তাহ আগেই তো নেপালে হলো খালি 6.6, দিল্লি পর্যন্ত কাইপা উঠলো, আমাদের দেশে কিচ্ছু হয় না।
দেখান আমাকে দুনিয়ার কোন দেশ আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেত উঠাইছে, আর কোনো বিপর্যয় হয় নাই। দুনিয়ার কোনো দেশ নাই, এটা একটাই বাংলাদেশ। 10 পর্যন্ত উঠাইছে, বুলবুলে কিচ্ছু হয় নাই। আমি চোখে দেখা বলতেছি, ওই দিন আমি পাথর গাঁটা ছিল, আমাদের ইস্তেমা চলতেছিল, এলাকায় ইস্তেমা। দুপুরে দোয়া শেষ হয়ে গেছে, আমি ঢাকা ফিরতে পারবো না, আমি ওইখানে রয়ে গেছি। আমার সাথে 1-150 লোক ছিল, মাথার উপরে কয়েকটা টিন ছিল, আর কিচ্ছু ছিল। সারা রাত্র দেখছি বুলবুল কিরকম, কিচ্ছু হয় না। সকালে উঠে ঢাকা রওনা দিছি, দেখছি রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো বলি এই দেশে বিপর্যয় কোনোদিন হয়ও না, হবেও না। এই জন্য আমার একটা বয়ান আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে, কেননা এই মাটির মতো মাটি নাই। কদমে কদমে হক্কানি উলামা, গলি গলি মাদ্রাসা হেফজোখানা মক্তব, আল্লাহওয়ালাদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পর্দা নিশিনের অভাব নাই, ওই যুবকদের অভাব নাই যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে। সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ আল্লাহ রসুলের মতো এরকম আশেক দুনিয়ার কোনো দেশে নেই। আমাকে দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবেন না যে রাত্র 11:40 বাজতে চলছে আর এরকম মাটিতে বয়া চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা মোহাব্বতের সাথে শুনে। দুনিয়ার কোনো দেশে আমি পাই নাই। 7 মহাদেশ ঘুরে দেখছি, কোথাও পাই নাই। এদেশে এই জমিনের তুলনাই হয়। আসেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি, প্রস্তুতি নেই। প্রস্তুতি নিয়ে যদি যেতে পারি তাহলে খোদার কসম, হ্যাঁ, সালাম অবশ্যই পাবো। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত, ওই রাজত্ব মিলবে, দুনিয়ার রাজত্ব। আর কি রাজত্ব? যুবক, আজকে চাও বহুত কিছু, কিন্তু অনেক কিছুই পাও না। সত্য এটাই। বেশি নক করতে গেলে আবার কেসও হইতে পারে, ঠিক না? যুবকরা বুঝছে আমার কথা, আপনারা না বুঝলো, ঠিক না? সারা রাত নেটে দেখতে থাকো আর ভাবতে থাকো, বেশি নক করতে গেলে ফেসবুকে হইতে পারে তোমার বিরুদ্ধে কেসও হইতে পারে। কিন্তু ওই জায়গা মিলবে যেখানে চাইতে দেরি, পাইতে দেরি হবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে। চোখে চোখ পড়বে আর বুকে রাখবে। খোদার কসম, যাদেরকে আল্লাহ বানায় রাখছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানায় রাখছেন কাফুর আল আবিয়াস দ্বারা। 120 ফিট লম্বা চুলটি, 120 ফিট লম্বা। যে লেহেঙ্গা পরবে খালি মারবে তো সামনে 3 কিলোমিটার পর্যন্ত বের হবে। যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুল্লা সারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাবু শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাফফারাতি দুনিয়া কুল্লা, হাসি দিলেই সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতাহতারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে বিধিত হবে। সাহাবা এমনি এমনি পাগল। আমরা হয়তো ভাবি ওনারা আমাদের মতো শিক্ষিত ছিল না, পাগল হয়ে করবে। পাগল হবে না তো হবে কি? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, সাধারণ যাকে বলে ডিকশনারিতে যার অর্থ আছে সাধারণ। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। প্রমাণ দিয়া গেছেন, মেঘকে ডাকলে আসতো, ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোরা দৌড়াইতে, দৌড়েও দেখাইছে। আটলান্টিকে ঘোরা নামায় বলছে, এটা আমার জন্য বাধা না। জান জান, আমি সেলুট দিয়ে আসছি উকবা বিন নাফের কবরে। টিউনিসিয়ায় যার কবর, যে আটলান্টিকে ঘোরা নামায় দিয়া বলছিল, ওই পারে কে আছে বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। অথচ ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আমি দুইবার গেছি মরক্কো। হায় হায়, সত্য এটি। আমি তো বলবো চিনছে, আমরা চিনি না। একটা মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি কমরু আইল্যান্ডে গেছি একবার, তো ওইখানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। 13 বছর 6 মাসের বয়সের ছেলে, যার হাতে পুরো কমরু আইল্যান্ড মুসলমান হয়েছে। 13 বছর 6 মাস বয়সে মারা গেছে। 13 বছর বয়সে ওইখানে পড়ছে, মাত্র 6 মাস ওইখানে ছিল, মারা গেছে। তার কবর আছে ভারত মহাসাগরের পাড়ে। আমি সকালবেলা গেছি, যাওয়ার পরে দীর্ঘক্ষণ ছিলাম।
মনের বড় টান ছিল, কবর দীর্ঘক্ষণ বসেছিলাম। আমাকে বলতেছিল যে বৎসরে একবার ভারত মহাসাগরের পানিটা উঁচা হয় আর এই কবরের দেওয়ালে এসে লাইগা টাচ হয়, ছোঁয়া খায়। আমি বলছি বৎসরে একবার কেন হয়? তা তো বলতে পারবো না। আমি বলছি কিতাবে পড়া না, কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মুনাফফরা যায় চুমা খাওয়া সম্ভব না। এই জন্য ভারত মহাসাগর হয়তো বলে যে আমাকে বৎসরে একবার অনুমতি দেন। আমার পদদেশে তো মুহাম্মদ শুয়ে আছে, যার সম্পর্ক আল্লাহ রসুলের সাথে। ওসমান ইবনে আফফান জিন নুরাইন আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছে, এর সাথে সম্পর্ক। এই মুহাম্মদের কবরে চুমা খায়, ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ মিটে। ওরা নাচতে ছিল আর বলতেছিল মুফতি হইতে পারে, তোর কথা ঠিক নাইলে এমন কেন হয়? আমার কাছে প্রমাণও আছে, আল্লাহ রসুল ঘুমায় আছেন, গাছ মানুষের মতো হাইটা আসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় তাকায় দেখতেছেন, মাথার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায় আছে, আবার যে নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? কি? গাছটা মানুষের মতো আসলো, দাঁড়ায় থেকে আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন। ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন করতেছিল, ওরও তো মন আছে। ও আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না, আপনার মাহবুব এত কাছে আসলো, একটু মন ঘুরা দেখতে। আল্লাহ ওর দোয়াকে কবুল করছেন, বিদায় মাথার কাছে দাঁড়ায় আমাকে মন ঘুরা দেখে চলে গেছে। সত্য এটাই। আসে ওলামাদের কাছ থেকে শিখেন, ওলামাদের কাছ থেকে শিখেন। কমসে কম 5 ওয়াক্তের নামাজই হন, শিখবেন তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, সত্য তো? কি বলে যুবকরা? সত্য? প্রস্তুতি নিব, জান্নাতে সব মিলবে, যা চাবে তা মিলবে, যা চাবে। আজকে প্রসাদনী ঘরের, যার পিছনে পড়ে আমরা হারায় গেছি। হায় হায় আমাদের ঘরগুলো আর কি, হ্যাঁ একটু চমকের পিছনে পড়ে গেছি আমরা, চমক। এগুলোর বাস্তবতা কিচ্ছু নেই। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবে, যৌবন দিছে কামায় নাও জান্নাত, যা চাবে তা মিলবে। বলবে ওইখানে কি আইফোন পাওয়া যাবে? ওই এত বড় বুলেট তোমাকে আল্লাহ উঠায় কষ্ট দিবে না, ওইখানে ফোন আছে, তুমি চিন্তা করতে হবে না। ওটা প্রযুক্তি, কুদরতি প্রযুক্তির ফোন, ওটা নিয়ে নাড়তে হবে না তোমাকে, চার্জও দিতে হবে না, কোনো কোম্পানির সিমও নিতে হবে না, ওটা অটো চলবে। তুমি যা বলবে, যা মনে আসবে, শেয়ার হিটার ব্লুটুথের মাধ্যমে চলে যাবে যাদের কাছে চলে যাওয়ার, ওরা উপস্থিত করতে দেরি করবে না। মোবাইল না থাকলে এটা যাবে তো যাবে কি যাবে, সব রাখা আছে। সাহাবী জিজ্ঞাসা করছে, যুবক এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ঘোরা হবে? আল্লাহর রাসূল আসতেছে আর বলতেছে ওয়াল্লাহি ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, কিন্তু দুনিয়ার ঘোড়ার মতো না, রক্তে মাংসের ঘোড়া না, হাড্ডির ঘোড়া না, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথরের দ্বারা, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ইয়ারকাবু রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়ায় নেওয়া যাবে। শুধু যুবক একা যাবে না, মোটর সাইকেলের পিছনে কেউ যদি থাকে তো তোমাদের বাপ মাঝে মাঝে আমরা দেখি, রাগ হয়েও না, তোমরা পায়ে হাত রাখে। ওইখানে একা থাকবে না, ওইখানেও সামনে থাকবে, পিছিয়ে থাকবে, নিয়ে উড়াল দিবে, যেখানে যাবে ওইখানে অপেক্ষা করতে থাকবে। সর্বশেষ জান্নাতে যে যাবে, ওই জান্নাতের হুর দেখা 40 বছর তাকায় থাকবে, নড়বেও না, চড়বেও না। পরে হুর গালে চিমটি কেটে আর হুশ ফিরাবে, বলবে খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। সত্য তো এটাই, আল্লাহ রাসূল চোখে দেখা এসে বলছে, ওমর তোমার বাড়ি দেখে আসছি, ভাবতেছিলাম ভিতরে দেখবো, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা কাটো না, আমি কাটি কি করে? চোখের পানি ছেড়ে দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ দেখে আসতেন, বাহিরটা এত সুন্দর, বেডরুমটা কত। সত্য এটাই। বলছে আলী আলা তারবা, তুমি রাজি না? আমার ঘর, তোমার ঘরটা আমার ঘরের সামনে, কেন ফাতেমা দূরে থাকো, এটা আমি পছন্দ করি না। বিদায় আমারটা রোডের এই পারে, তোমারটা ওই পারে, ফাতেমা বারিন্দায় দাঁড়াবে, আমি দেখবো, আমি দাঁড়াবো, ফাতেমা দেখবো, তোমাকে দূরে রাখবো না, দেখে আসছি। আয়েশা বলছে যাবে, হায় হায় হায়,